একটা আধুনিক বাংলাদেশে রূপান্তরিত হয় আর যাতে ফ্যাসিবাদ ফিরে না আসে, সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যাতে শক্তিশালী হয়, সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো যাতে শক্তিশালী হয়, সমস্ত আর্থিক প্রতিষ্ঠানগুলো যাতে শক্তিশালী হয়, যাতে করে নির্বাচন ব্যবস্থা শক্তিশালী হয়, আর যাতে নির্বাচনী ব্যবস্থা ভেঙে না পড়ে, আর যাতে কৃষকের এই বাজারের অবস্থা এরকম করুণ না হয়ে যায়, এই সামগ্রিক বিষয়গুলো নিয়ে আজ থেকে ২ বছর আগেই বিএনপির নেতৃত্বে ৬১টি রাজনৈতিক দল মিলে আমরা ৩১ দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি ঘোষণা করেছি। এই রাষ্ট্র মেরামতের কর্মসূচিতে সমস্ত কিছু আমরা সন্নিবেশিত করেছি। আমরা সাংবিধানিক সংস্কারের কথা বলেছি, আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলেছি, দুবারের বেশি এক ব্যক্তি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না এটা বলেছি, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ভারসাম্যের কথা বলেছি, ক্ষমতার ভারসাম্যের কথা বলেছি, এবং এই যে বিচার বিভাগের সংস্কারের কথা বলেছি, শাসন বিভাগের সংস্কারের কথা বলেছি। এই সমস্ত কিছুই ৩১ দফায় আমরা এই জন্যেই বলেছি। এর বাইরেও ৩১ দফায় আরও অনেক কিছু আছে। এগুলো বলেছি যে বিশ্ব যেভাবে এগিয়ে যাচ্ছে, এই বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশটাকে এগিয়ে নিতে না পারলে, বাংলাদেশটাকে সমৃদ্ধ করতে না পারলে, এই ৫৪ বছরের বাংলাদেশে এসে আমরা ৫৪ বছরের মধ্যে আশপাশের অনেক রাষ্ট্রকে অনেক সামনে দেখছি। তাদের সাথে প্রতিযোগিতায় টিকতে হলে আমাদেরকে এই কর্মসূচিগুলো বাস্তবায়ন করতে হবে। সম্প্রতি যে নির্বাচন কমিশন হয়েছে, সেখানে প্রধান নির্বাচন কমিশনার ছাড়া বাকি নির্বাচন কমিশনাররা অপরিচিত মুখ। কিন্তু আমাদের প্রত্যাশা যে এই অন্তর্বর্তীকালীন সরকার যে নির্বাচন কমিশন গঠন করেছেন, তারা অত্যন্ত যোগ্যতার সাথে, তারা অত্যন্ত দক্ষতার সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করবেন। এই ব্যাপারে আমরা খুব আশাবাদী। আর আমরা নির্বাচন কমিশন সংস্কারেও আমাদের যে প্রস্তাবনাগুলো, সেই প্রস্তাবনাগুলো যে সংস্কার কমিশন হয়েছে বদিউল আলম মজুমদারের নেতৃত্বে, তার প্রতিও আমাদের আস্থা আছে। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার বলেন বা নির্বাচনকালীন সরকার বলেন, যে নামেই হোক না কেন, এটা সংবিধানে আসতে হবে, এটা আমাদের প্রস্তাব, এবং এটা দীর্ঘকাল চলতে হবে। এটা যদি দীর্ঘকাল চলে তাহলে কিন্তু দুর্নীতি, স্বজনপ্রীতি, তারপরে ফ্যাসিবাদ বা স্বৈরতন্ত্র আর ফিরে আসার সুযোগ নেই। কারণ প্রত্যেকটা রাজনৈতিক দলের ভেতরেই কিন্তু থাকবে যে ৫ বছর পরে আমাকে জনগণের কাছে যেতে হবে, কৈফিয়ত দিতে হবে ৫ বছরে আমার কর্মকাণ্ড কি হয়েছে। কাজেই তখন যদি দলীয় সরকার না থাকে, নির্দলীয় সরকার থাকে, তত্ত্বাবধায়ক সরকার থাকে, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের সুযোগ থাকে, জনগণ কিন্তু তখন অতীত কর্মকাণ্ডের ভিত্তিতেই বিচার করে ভোট দেবে। তাই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা আগামী দীর্ঘকালের জন্যেই সন্নিবেশিত হোক, সেটাও আমাদের একটি প্রস্তাব।